সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো মেয়েকে স্কুলে দিয়ে এলাম। অনেকে বলে জানো বন্ধুরা যে তুমি বাইরে থাকো, তোমার কি কাজ? বাইরে থাকলে কি কোনো কাজ নেই? দেখো গুজরাটে রয়েছে বলে কি কোনো কাজ নেই বলো? তোমার সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করে স্কুলে মেয়েকে দিয়ে আসা, নিয়ে আসা, তারপর হচ্ছে টিউশন দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে ঘরের কোন কাজটা নেই? রান্না বান্না, না ঘর সাফ সাফাই করা, বা বাসন মাজা, কাপড় কাচা, বা ঠাকুরকে ধূপ দেওয়া, না কীটা নেই বলো? একটা গ্রামে থাকলে যেমন একটা মেয়ের সহযাবতীয় থাকে, আর শহরে থাকলেও সেটা সেম। কিন্তু দেখো গ্রামে থাকলে পাশের বাড়ি দাদা দিদি যাচ্ছে যে তাদের সঙ্গে স্কুল চলে যা, কিন্তু এখানে কি সেটা সম্ভব? এখানে তোমাকে হাত ধরে নিয়ে যেতে হবে স্কুলে, আবার নিয়ে আসতে হবে। কেউ বোঝে না, বুঝতেছো? যা মানে বলার সে তো বলবে। আসলে গ্রাম কি আর শহর কি, সবই সমান। সেখানে থাকলেও কাজ আর এখানে থাকলেও কাজ, যে কাজ নেই এমন নয়। যে বলবে বলুক, তাতে আর আমার কি যায় আসে বলো? আমার মতন তো আমাকে থাকতে হবে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করে নেই। আজকের আমি একটা নতুন রেসিপি করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এসে আবার একটা রিল বানিয়ে নিলাম। এই রিল বানিয়ে তারপরে দেখো রান্না বান্না করতে এসেছি। আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো আজকে আমি সরষে ইলিশ করব। আমি কিভাবে সরষে ইলিশ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অনেকগুলো মাছ এনেছে, তো তাই জন্য কয়েকটা ভেজেও নিচ্ছি, কারণ এতগুলো তো একসঙ্গে আর খাওয়া যাবে না। তো কয়েকটা ভেজে রেখে দিচ্ছি। তো ছোটোবেলায় শুনেছি মা বলতো ইলিশ মাছ নাকি ভাজলে বেশি টেস্ট থাকে না, তো শুনেছি। তো যাই হোক, এতগুলো মাছ তো কী আর করবো বলো? তো এই দেখো বন্ধুরা, আমি কড়াইতে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ওইটা একটু মানে কি বলে গরম হতে দাও। এবারে গরম হওয়ার পরে ওর পরে একটু হলদি দিয়ে দিলাম হালকা করে। আর আমি যে মশলাটা রেডি করে রেখেছি, দেখো বন্ধুরা, আমি রেখেছি পোস্ত আর সরষে বাটা। অর্ধেকটা দিয়ে দেব সরষে আর পোস্ত বাটাটা, পুরোটা আমি দেব না, কারণ পুরোটা দিলে মানে কি বলে কষানো হয়ে যাবে, কাঁচার ফ্লেভারটা থাকবে না। তো এই জন্য আমি কাঁচা কিছুটা রেখে দিয়েছি। এর উপরে ওই কাঁচা মাছগুলো ভাজি না, এর উপরে এই মশলাটা কষা হয়ে গেলে তারপরে ইলিশ মাছটা আমি দিয়ে দেব। দেখো হালকাভাবে ফুটে উঠেছে। আর জানো তো বন্ধুরা, এখানে না ঝাল লঙ্কা পাওয়া যায় না, সেই বড় বড় লঙ্কাগুলো পাওয়া যায়। তো তার জন্য কি বলো তো, আমি একটু শুকনো লঙ্কা মানে গুঁড়ি লঙ্কা দিয়ে দিলাম। গুঁড়ি লঙ্কা না দিলেই ভালো, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের সরষে ইলিশ করলে খুবই ভালো লাগে। কিন্তু কী আর করবো বলো, এগুলো ঝাল নেই তো, আর আমরা একটু ঝাল খাই, তার জন্য একটু মানে গুঁড়ি লঙ্কা দিয়ে দিলাম। এরপরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা, এর উপরে মাছগুলো দিয়ে দিলাম। আমাদের তো পরিবারে মানে 3 লোক থাকি এখানে, আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে, তার জন্য বেশি দিলাম না। তো দেখো মশলাটা পুরো কষিয়ে কি সুন্দর লাল লাল হয়ে গেছে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। আর যে ওই মশলাটা রেখেছি না, ওই অর্ধেকটা সরষে বাটা কাঁচা দিয়েছি আর অর্ধেকটা দিইনি, তারপরে এই দিয়ে দিলাম এর উপরে দিয়ে। দেখো বন্ধুরা, আমি এইটাকে ফুটতে দেব 10 মিনিট ভালো করে। যেহেতু আমি কাঁচা মাছের সরষে ইলিশ করছি, তো তার জন্য দেখো চাপা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটবে, তারপরে নামাবো। এখন আর কয়েকটা মাথা ও সুতা ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুটছে আর কি সুন্দর কালারটা আসছে, অসাধারণ একটা কালার, আর স্মেলটাও দুর্দান্ত ছাড়ছে, খুবই ভালো লাগছে। এইভাবে আমি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, একটু হতে দেব। কিছুক্ষণ পরে ওয়েট করার পরে 10-15 মিনিটের মধ্যে এই দেখো কি দারুণ কালার এসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আর স্মেলটাও খুবই ভালো লাগছে। তোমরা এইভাবে রান্না করে খাবে, কাঁচা দেবে অর্ধেকটা আর অর্ধেকটা কষিয়ে দেবে, সত্যি অসাধারণ টেস্ট লাগে।
তো আমরা তো ঝটপট করে খেয়ে নিচ্ছি, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যেই দেখো এই ভিডিওটি একটা লাইক করবে, আর কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা জানাবে। পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, ভিউটা অসাধারণ লাগছে। আমার তো প্রচুর পরিমাণ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।